ফিয়া, ফিয়া, আমি আসছি, তুমি দেখো নাই? বাচ্চা কলিজা পাখিটা। আমাদের হার্ট মিলে আছে, আমার হার্ট এই জায়গায়, ব্রোর হার্ট ওই জায়গায়, আর হচ্ছে আমাদের হার্ট একসাথে লেগে আছে। একসাথে লেগে আছে, এটা বসে আছে। আচ্ছা নেই শশা, একবারে শেষ। আমারটা বেশি তো বসুন। একজন স্যারের কাছে পড়াবার দিয়ে এসে আইসক্রিম খাইতেছে। ওসমান নিজে আজকে নুডলস রান্না করছে। আগে বলতা আমি একটু রেসিপিটা নিতাম, রেসিপিটা শেয়ার করতাম, রেসিপিটা নিতাম, ভিডিও করতাম আর আপনাদের সাথে শেয়ার করতাম। ওসমানের আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 4টা রোজা শেষ হয়ে গেল। আজকে 5 রোজা সাহারি করব। মানে কিভাবে যে 4টা রোজা শেষ হয়ে গেছে টেরি পাইনি। আলহামদুলিল্লাহ। এবার রাত 12 হওয়ার কারণে সাহারির আগে আমি ঘন্টা 3 ঘুমিয়ে নেই। তো আগে অজু করে তাহাজ্জুদ পড়ি, তারপরে নিচে গিয়ে খাওয়া দাওয়া করব। আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি নিচে যাব। দেখেন আজকে সাহারিতে কত কিছু রান্না করা হয়েছে। এটা হচ্ছে সরপুঁটি মাছ ভুনা, শোল মাছ ভুনা, আমাদের শোল মাছ থাকবেই, ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে রান্না করা, এটা আম্মু রান্না করা, একটু মাখা মাখা, এটা হাবিব আজকে রান্না করছে, চিংড়ি মাছ ভুনা। মানে মাছের আর অভাব নাই, মাছ তো আমার লাগেই, আব্বুরও লাগে। তো খাওয়া দাওয়া শুরু করে, ও সাথে আছে সাজনা ডাল। সাজনার কেজি কত শুনবেন? 400 টাকা কেজি। আমাদের সাহারির ফার্স্ট ট্রিপ খাওয়া দাওয়া শেষ। আর ফার্স্ট ট্রিপে কারা কারা খায় সেটা আগের ভিডিওতে আপনারা দেখছেন। এখন আমি আব্বু আম্মু খাওয়া দাওয়া করবো। মাছের পিসগুলো আলাদা রান্না করা হয়েছে আর মাছের মাথার লেজটা আলাদা রান্না করা হয়েছে। মাছের মাথার হাফ ফাহিম খেয়ে গেছে আর হাফটা আমার জন্য রেখে গেছে, বলছে আপু এটা খাবে। আর শোনেন, আপনারা যারা বলেন ফাহিমের সাথে আমার আগের মতো সম্পর্ক নাই, তাদেরকে কি ঢোল পিটিয়ে বলবো যে আমাদের সম্পর্ক আগের মতোই আছে, না দেখাতে যাব? কারণ দেখাতে গেলে আপনাদের কুনজর লাগে আমাদের ভাই বোনের উপরে। আমরা চাই না আমাদের ভাই বোনের উপরে কারো খারাপ নজর পড়ুক। যাক বাদ দেন সব। এখন আমি আমার খাবার নিয়ে নিছি, মাথা তো নিয়ে বসলাম। ওদিকে ঘড়িতে বাজে 5টা বাজতে 20 মিনিট বাকি, আর ওদিকে আছে 5 মিনিট, তাহলে আছে 25 মিনিট। 25 মিনিটে যে আমি কি খাবো আমার মাথায় হাত। কারণ ভোর রাতে মাছের মাথা নেওয়ার কারণ হচ্ছে আমি সন্ধ্যা রাতে খাওয়া দাওয়া করি না। সন্ধ্যা রাত মানে রাতে যে খাবারটা সেটা খাই না, ইফতার করার পর সরাসরি ভোর রাতে ভাত খাই। তো সেজন্য ভোর রাতেই মাথাটা নিতে হচ্ছে, কি আর করবো, ঝটপট খেয়ে নেই, কিচ্ছু করার নাই। অনেকে ভোর রাতে দুধ কলা দিয়ে ভাত খায়, কিন্তু আমি দুধ কলা দিয়ে ভাত খাই না। আমি ভাত খাওয়ার পরে মানে শুধু কলা খাবো, 2টা বা 1টা, আর অবশ্যই সবরি কলা হতে হবে, সাগর কলা খাই না। এই দেখেন 5টা আগেই কিন্তু খাওয়া দাওয়া শেষ করে ফেলছি। খাওয়া দাওয়া শেষ করে কলা খেয়ে পানি খেয়ে এখন ব্রাশ করতে আসছি। এটা আমার অনেক দিনের অভ্যাস, মানে ভোর রাতে খাওয়ার পর আমাকে ব্রাশ করতেই হবে, দিনে করি আর না করি। ব্রাশ করে সাহারির শেষ সময়ের আগে পানি আরেকটু খেয়ে আম্মুকে একটু সাহায্য করে ফজরের আজান দেওয়ার পরে এখন আমি উপরে যাচ্ছি, ফজরের নামাজটা উপরে গিয়ে পড়বো। উপরে আসছি, নামাজ পড়ছি। মানে কালকে সকালে বুয়া কাপড় দেবে, সেই কাপড়টা এখনই ভিজায় রাখছি, কারণ সকালে সময় পাওয়া যায় না, বুয়া সকাল সকাল চলে আসে। আর যে ওমর এখনও ঘুমায় নাই, ঘুমায় পড়বে। ওসমান ঘুমায় গেছে, আর আমি শুইছি। এই যে আমি শুয়ে পড়ছি, এখন ঘুমায় পড়বো। এখন বাজে প্রায় 6টার বেশি মনে হয় বাজে। কত বাজে ওমর? 6টা বাজে। ঘুমায় পড়ি, কালকে সকালে আবার বাকি কথা হবে। দুপুর হয়ে গেছে, আমি এখন গোসল করবো, গোসল করে নামাজ পড়ে নিচে যাব। সকালে আপা এসে কাজ করে দিয়ে গেছে, কাপড় কর্মসা সব কিছু করে দিয়ে গেছে। তারপর আমি আবার শুয়েছিলাম। ওসমান ঘুমাচ্ছে, ওদের কোচিং বিকালে, ওসমানের কোচিং বিকালে, আজকে আমার কোচিং নেই। আগে ফ্রেশ হয়ে নিচে যাই, কারণ ইফতার বানানো শুরু করতে হবে 3টা থেকেই। ফিয়া, ফিয়া, আমি আসছি, তুমি দেখো নাই?
বাচ্চা রোজা আছো আজকে? রোজা নেই? আজকেও রোজা। আজকেও রোজা? ভাত খাইছো দুপুরে? হুম। তো বলে ভাত খায় রোজা? আমি 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 আমাদের যে এটা ছোট না সেজন্য আমি অল্প খাবো। তুমি ছোট সেজন্য অল্প করে বাচ্চা কলিজা পাখিটা খেলো। যাও। এখন আমি ডিম চপ বানাবো তোমার জন্য। Yay! আর সবাই জন্য। আচ্ছা ওর জন্য Yay! বেশি কি পছন্দ করে তুমি আর ব্রো? হ্যাঁ, শোনো আমাদের হার্ট মিল আছে। তোমাদের হাত মিলা সেই জন্য তোমার ডিম চপ পছন্দ এই করে। দেখো আমার হার্ট এই জায়গায়, ব্রোর হার্ট ওই জায়গায়। আর হচ্ছে আমাদের হার্ট একসাথে লেগে আছে। একসাথে লেগে আছে হ্যাঁ। এই জন্য ডিম শসা, দুই ডিম শসা হ্যাঁ। যেন ডিম চপ পছন্দ দুজনে। তোরা তো ডিম খাও। হ্যাঁ খাই। তুই একটা ডিম শসা, এদিকে দেখো তুমি একটা ডিম শসা, আমি ডিম শসা না, ও পড়ে গেলাম। তুমি একটা ডিম শসা, একটা ডিম ছুটি না, চলো ডিম না তুমি একটা ডিম শসা। আচ্ছা তুমি কার্টুন দেখো, তোমার জন্য ডিম চপ নেই। ওকে আমি ডিম চপ বানানো দেখবো। না বানানো দেখা লাগবে না, তুমি না কার্টুন দেখো। দেখবো, না বানানো দেখবো প্লিজ। এটা বসে আছে আস্তে আস্তে। কি কি এই যে এইটাও এটাও এটাও তোমার, এখন এটাও বানাই। আমার, এটাও তোমার, এটাও আমার। এখন টেস্ট করো। খাইছি দেখ জানো না এটা এখন ঝাল নাই, দেখো তো এখন আবার দেখো ঝাল কমে নাই, সে ঝাল বেশি হয়ে গেছে না। বানাই বিসমিল্লাহ করে শুরু করলাম। বিসমিল্লাহ করে বানাও, কি করে বানাও? বিসমিল্লাহ করে। এই যে ডিম, পরে ডিম, ডিম পরে আগে, ডিম পরে। এই যে কুসুম পড়ে গেলে আর কিন্তু ডিম চপ হবে না, তখন কিন্তু ডিম চপ ইফতারে ডিম চপ খেতে পারবা না। আমি ডিম খাইতে। না জানি শসা একটাই, ঠিক আছে। একবারে শেষ। দিশাদ আসছে কারণ আজকে ফাইমের বাইরে শুট আছে, ওরা আজকে বাইরে ইফতার করবে। এই যে ডিম চপ, আলুর চপ বানানো সব শেষ, ছোলা বোনা, আর এটা হচ্ছে মাখানোর জন্য। মুড়ি মাখানোর সময় এই পেঁয়াজটা দিই। আজকে হাবিবার শরীর ভালো না, তাই বেগুনে আমি ভাজা শুরু করলাম। গুলটু মুড়ি কই রে, পিপির গুলটু মুড়ি কই? বসে দাও, কোনটা? এটা দাও, আমারটা দাও, ওসমানেরটাও দাও, তোমারটা দিছে। আমারটা বেশি দাও, বসে। না ওসমান ওসমানের খাবার, ওসমানের দাঁত নাই, এই জন্য ওসমানের এটা। আমাদের ইফতার করা শেষ, চায়ের লিকার দিয়ে এখন নামাজে যাচ্ছি। নামাজ পড়ে চা বানাবো, নামাজের পরপরই আমার চা লাগবে, এটা আমার আর আব্বুর অভ্যাস। এখন জয়েন হয়েছে হাবিবাও। স্যার আসছে, স্যারের নাস্তা দিছি, এখন নিচে কাপড়গুলো ভাঁজ করবো। আর এই যে এক কাপ শান্তি আমার, আর একজন স্যারের কাছে বরাবর দিয়ে এসে আইসক্রিম হইতেছে। এই যে এক কাপ শান্তি খাওয়া, আমার চা খাওয়ার শেষের দিকে। তো এই দেখেন যে আমি কাপড় ভাঁজ করতেছি, আমার সাথে কে আসছে?
এখন আমার হিজাব ভাঁজ করতেছে। এখন ও ভাইরে এই প্যান্টটাও ভাঁজ করছে, মানে ওমরের প্যান্ট, অনেক বড় প্যান্ট, ভাঁজ করতে পারে না। এটা করো মা, তুমি এটা ছোট, এটা করো, এটা ওটা করো। বসো বসো, হ্যাঁ বসে বসে করো। ফিয়া আমার গুড গার্ল না, রুষা দুষ্ট গার্ল। পিপিকে কে বেশি ভালোবাসে? ফিয়া, পিপিকে কে বেশি ভালোবাসে, ফিয়া না রুষা? তারপরে গুড, মাশাআল্লাহ। আমরা কাপড়গুলো ভাঁজ করি না মা? এখন বাজে রাত 12টা। আর এই দেখেন আমি কাজ করতেছিলাম, মানে কাপড়গুলো ভাঁজ করার পর ফিয়া নিচে গেছে, আমি একটু কাজ করতেছিলাম। আর ওসমান নিজে আজকে নুডলস রান্না করছে, টেস্ট করতে দিল, জানি না কেমন হয়েছে। কেমন হয়েছে? এই প্রথম রান্না করলা? আগে বলতা, আগে বলতা, আমি একটু রেসিপিটা নিতাম, রেসিপিটা শেয়ার করতাম। আগে বলতা, আমি টের পাইছি রান্নাঘরে কুটকুট কুটকুট আওয়াজ হইতেছে, আমি ভাবছি যে ডিম ভাজতেছে বা একটু ঝোল নুডলস। ওর সাধারণত এই নুডলসটাই ঝোল রান্না করে খায়, ঝোল নুডলস রান্না করে, কিন্তু ও যে এরকমভাবে রান্না করছে সেটা বুঝতে পারিনি। তাহলে আমি চাই রেসিপিটা আপনাদের, রেসিপিটা নিতাম, ভিডিও করতাম আর আপনাদের সাথে শেয়ার করতাম। ওসমানের কেন আঁকা সামনে যা পেয়েছে সব দিছে, যা পেয়েছে কি কি দিছে? ও বাবা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিছে, এটা কফি কালারে কি জানি আছে, জিরা। তো যাই হোক, ওসমানের নুডলসটা আসলে অনেক মজা হয়েছে। মানে ও এরকম মজার নুডলস রান্না করবে সেটা কখনো ভাবি নাই। আর নুডলসটা শুধু রান্নাই করে নাই, নিচে নিয়ে গেছে, ওর মামা মামিকে খাইছে, ফাইম সেটা রিভিউ দিছে খুব ভালো। কিন্তু প্রচুর পরিমাণে মরিচ দিছে, কাঁচা মরিচও দিছে, শুকনো মরিচও দিছে, সব দিছে, কী কী মশলা দিছে রান্না করে যার সামনে পাইছে হাতের কাছে সবই দিছে। তবে নেক্সট টাইম যদি আবারও রান্না করে আপনাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। জানি না, নর্মালি হয়তো রান্না করছে। তো যাই হোক, রোজা খুব সুন্দরভাবে যাচ্ছে, তেমন একটা কষ্ট হচ্ছে না, গলা শুকায়, মানে পানি পিপাসা সেটাও লাগতেছে না, ক্ষুধা তো লাগেই না। আর আবহাওয়াটাও সুন্দর, গরমও না শীতও না, মাঝামাঝি রকম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আশা করি সামনের রোজাগুলো যেন এইভাবে শেষ করতে পারি। আরেকটা রোজার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, সামনে আরও করবো ইনশাল্লাহ, ঈদের ভিডিও করব, সব কিছু করবো। কিন্তু শপিংয়ের কোনো ভিডিও করতে পারতেছি না, কারণ শপিং, আমি বাইরে গিয়ে শপিং করার মতো এনার্জি নাই, ইচ্ছাও করে না, প্রচণ্ড রকম ভিড়। তার অনলাইনে কেনাকাটাটা সবচেয়ে ইজি, চেষ্টা করি অনলাইনেই বেশি কেনাকাটা করার। আর বাকি যেগুলো থাকে দুই একটা, সেগুলা হয়তো রোজা শেষের দিকে করব। টুকিটাকি যে কেনাকাটাগুলো থাকে সেটা হয়তো আমি আর হাবিবা করব, যদি করি তবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কী কেনাকাটা করতেছি। আর ঈদে কী কেনাকাটা করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব, কী কেনাকাটা করলাম, কোথা থেকে করলাম, বা কোনো পেজ থেকে করলে সেটা আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর সুস্থভাবে সবগুলো রোজা যেন শেষ করতে পারি। আজকে ভিডিও পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।